আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন এই জায়গাটি হলো ভবানীপুর ঈদগাহের মাঝখানে গাছ লাগানোর ভিডিও। তাই আমরা অনেকটাই এগিয়ে যাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য। আমাদের রমজান খাদিম ভাই আমরা সকলে মিলে এই ঈদগাহে মোটামুটি 150টি গাছ লাগিয়েছি এবং ফুল এবং বৃক্ষকের ফলের গাছ লাগিয়েছি। অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন। আর মাঝখানে একটা কথা বলি, যারা মানুষের উপকারের জন্য, পশু পাখির উপকারের জন্য মানুষের কাজে আসে তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে, যে কোরআনের অবকাশ তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নেই, সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন এবং আসমানের মধ্যে যত রকমের পশু, গাছপালা, কীটপতঙ্গ যা কিছুই আমরা দেখছি সকলেই আল্লাহর তসবিহ বয়ান করে। লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু দুঃখের বিষয় তাদের তসবিহ আমরা বুঝতে পারি না। তাই আমাদেরকে সকলকে বুঝে নেওয়া দরকার যে যারা গাছকে মেরে ফেলছেন তাদেরকে বলবো যে আমাদের এই রমজান ভাই আমরা সকলে মিলে যে গাছের প্রাণ বাঁচাচ্ছি, গাছের একটা প্রাণ বাঁচাইলে শত শত মানুষের প্রাণ বাঁচবে। তাই সকলকে বলবো যে শুধু মানুষের প্রাণ বাঁচবে না, শত শত প্রাণী যারা আছে তাদের প্রাণ বাঁচবে। তাই সকলকে বলবো এই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন। এই ভিডিওগুলি বহু কষ্টের সাথে বানিয়ে থাকি। আজকে আমরা ইসলামিক ভিডিও দিয়ে তাকাইও না, সেটাতে লাইকও করি না, শেয়ারও করি না। তাতে কিন্তু লাইক শেয়ার করলে কোনো পয়সা লাগে না, কোনো কষ্টও লাগে না, শুধু আপনার আঙুলের দ্বারাতেই কাজ হবে। আপনি আজকে একটা শেয়ার করবেন, লাইক করবেন, ভালো কাজ, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তার পরিণামে আপনি অবশ্যই জান্নাত পাবেন। আজকে দেখুন ভবানীপুর ঈদগাহের মধ্যে এবং কবরস্থানে 150টি গাছ লাগানো হচ্ছে। এই জন্য ভিডিওটি আমরা করি যাতে করে এই উদ্যোগ প্রতিবেশীর ভালোবাসা, প্রতিবেশীকে ভালোবাসা এবং প্রত্যেকটা প্রাণীর দোয়া আমরা সকলেই নেওয়ার আশা রাখি। তেঁতুল গাছ নতুন করে তেঁতুল গাছকে আবার লাগাচ্ছে না দেখছি। তো তেঁতুল গাছ, পুরনো গাছ আমরা দেখতে পাই কিছু কিছু গ্রামে, অনেক পুরনো গাছ, এরা অনেক দিন বাঁচে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটি দেখে শুধু চলে যাবেন না, অপরের কাছে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের যেন প্রতিবেশীকে আরও ভালোবাসতে পারি এই নিয়ে আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো পাল্টাই, চলো পাল্টাই।